বড় দল থেকে বলা হয়েছে যে না, সময় দেওয়া হবে, পর্যাপ্ত সময়, প্রয়োজনীয় সময় দেওয়া হবে, তবে অনন্তকাল না। এ কথা তো বলতেই পারে, তাহলে রাজনীতিক উঠায় যাবে নাকি? দেশ থেকে রাজনীতি থাকবে না, রাজনীতি বিলুপ্ত হয়ে যাবে। আমি মনে করব যে শোনেন, একটা স্বৈরাচারের পতন, বিশ্বে কোন স্বৈরাচারের পতন, সেই স্বৈরাচার কিন্তু আর কোনোদিন ক্ষমতায় রিটার্ন করতে আর পারে নাই। কিন্তু আমাদের দেশে আমি মনে করব যে এই যে প্রতি বিপ্লবের যে স্টেপ নেওয়া হচ্ছে বারবার, এটা যদি কঠোর হাতে দমন না করা যায় এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি এই বিবেচনাবোধ না আসে যে এই যে 16 বছর আন্দোলন করে তো রাজনীতিবিদরা সরকারকে ফেলাইতে পারে নাই। হ্যাঁ, দমন হয়েছে, নির্যাতন হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব মানলাম, পারে নাই। কিন্তু ছাত্ররা পেরেছে এই কারণেই যে মানুষ ছাত্রদের উপরে আস্থা রেখেছে, যে তারা নির্মোহ, তাদের সামনে কোনো তাদের কিছু চাওয়ার নাই পাওয়ার নাই, সবাই আস্থা করে। তারপরে হলো কি, যেভাবে নির্বিচারে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এটা মানব জাতি, কোনো বাংলাদেশের লোক কিন্তু এটা বিশ্বব্যাপী এটাকে মানতে পারে নাই। তো আমার বক্তব্য হচ্ছে যে এখন যে প্রশ্ন আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা তো অনন্তকাল ক্ষমতায় থাকতে পারেন না, কারণ নির্বাচিত সরকার আসতে হবে। আমরা যতই বলি না কেন, দেশ তো চালাবে পলিটিশিয়ানরা। এখন সুযোগ দিতে হলে কয়দিন সুযোগ চান, সেটা তো একটা রোড ম্যাপ দিয়ে প্রায়োরিটি ঠিক করবে, রাজনীতিবিদদের সাথে আলাপ করুক, একটা সোজাসুজি কথা যে একটা মানবিক দেশ, আইনের দেশ তৈরি করার জন্য, সুশাসনের দেশ তৈরি করার জন্য একটা সরল পথ তৈরি হবে। আর না হলে কিন্তু স্বাভাবিক, রাজনীতিবিদরা তো বলতেই পারে, কারণ আমাদের তো সংবিধানে ছিল 3 মাস, ওই যে তত্ত্বাবধায়ক সরকার পরে যে অন্তর্বর্তী সরকার 3 মাস থাকবে, এরকম একটা কারণ। এখন বলছে, ধরেন বড় দল থেকে বলা হয়েছে যে না, সময় দেওয়া হবে, পর্যাপ্ত সময়, প্রয়োজনীয় সময় দেওয়া হবে, তবে অনন্তকাল না। এ কথা তো বলতেই পারে, তাহলে রাজনীতিক উঠায় যাবে নাকি? দেশ থেকে রাজনীতি থাকবে না, রাজনীতি বিলুপ্ত হয়ে যাবে। অবশ্যই অন্তর্বর্তী সরকার, তারাও সংস্কার চায়, এই জাতীয় সংস্কার চায়, রাজনৈতিক দলগুলোও মনে করতেছে সংস্কার। যেমন এখানে দুইজনই আইন সম্পর্কে দক্ষ, আমার বলা ঠিক না। আমাদের যে সংবিধান, আমি লিখেছি সমকালে, আমাদের সংবিধান স্বৈরাচার উৎপাদন করে। কারণ হচ্ছে সংবিধানে আছে, যিনি আপনার পার্লামেন্টে মেজরিটি হয় যে পার্টি, তিনি পার্টির প্রেসিডেন্ট থাকেন, তিনি সংসদীয় দলের প্রধান থাকেন, তিনি প্রধানমন্ত্রী থাকেন, তার নির্দেশ ছাড়া কোনো কিছু হতে পারে। 70 ধারা তো আছেই। তো সুতরাং এই সংবিধান তো আপনার সংস্কার করতেই হবে, না হলে তো দেশে গণতন্ত্র, আইনের শাসন আসবে না, কারণ এক ব্যক্তির হাতে অটোমেটিক চলে যাবে ক্ষমতা।